গুরু বাক্য জীবনে একটা না একটা গ্রহণ করে নিতে হবে। সব নাই পারেন, জীবনে একটা বাণী তো অবশ্য মানতে হবে। তা আজকে সদানন্দকে গুরুদেব বলে দিল আমার বাণীটা মেনে চলবে। কোনদিন কারো বাড়িতে মানে এক বাড়িতে ভিক্ষা নিবি না, যে 5 কিলো দিয়ে দিল 2 কিলো দিয়ে দিল নিবি না। এক এক বাড়িতে তারা যতই বের করুক এক মুষ্টি নিবি, বাকিটা ফিরিয়ে দিবি। আপনারা যেহেতু হরিনাম শুনেন, আজকেই শুনছেন তা নয়, আপনাদের এই শব্দটা জানা আছে। বৈষ্ণবগণ মাধুকুরি করেন, শুনেন না? মাধুকুরি শব্দটা কোথার থেকে? মাধুকুরি, মাধুকুরি মানে মধুমক্ষিকা। মৌমাছি কি করে? এই যে এত বড় চাক দেখি, মধু দেখি, এই এত মধু কোথার থেকে? লাখো ফুল থেকে, এক এক ফুল থেকে এক বিন্দু বিন্দু করে নিয়ে আসে। ঠিক সেরকম যখন ভিক্ষা চাইতে যাবে, কারো বাড়িতে বেশি নেবে না, এক মুষ্টি নেবে, বাকিটা ফেরত দিয়ে দেবে। যদি প্রশ্ন করো কেন, তাহলে তার উত্তর শোনো। যে বেশি দান করে, মানুষের একটা প্রবণতা আছে, প্রশংসা বেশি চায়, সকলেই প্রশংসা চায়। দান করবে, তার নামটা যেন মাইকে বলা হয়, থাকে না? বলে আমি 1000 টাকা হরিবাসরে দান করতে পারি, আমার নামটা কিন্তু 5 বার বলতে হবে, যে অমুক লোক 1000 টাকা হরিবাসরে দান করল। এখন হরিবাসরে ঠিক ওই রকমই করা আছে, বই ছাপিয়ে দেয় নাম দিয়ে, মাইকে ঘোষণা করে, ব্যানারে লিখে দেয়, তবে মানুষ টাকা দেয়। কিন্তু আবার তাদের মধ্যে কেউ কেউ আছে, দাদা আমি 5000 টাকা হরিবাসরে দেব, আমার নামটা কিন্তু ভুলেও একবার বলবেন না, কোথাও লিখবেন না। কেন? ওই ব্যক্তি হরিনাম শুনেছে, কাউকে দান করলে দ্বিতীয় ব্যক্তি যেন না জানতে পারে। এমনকি যীশুখ্রিস্ট, ভগবান যীশুখ্রিস্ট বলেছে ডান হাতে দান করবে, বাঁ হাতও যেন না জানে। এত গোপন রাখতে হবে, তবে দানের মহিমা পাবে। যদি কাউকে বলে দাও যে আমি এত টাকা দিয়েছি, আমি এত চাল দিয়েছি, আমি এত বস্ত্র দান করেছি, তাহলে ওটা অহংকার হবে। আর এই অহংকারটা তোমার দানের ফল পাবে না, আরো মূঢ়তায় নেমে যাবে। এই জন্য যার বাড়িতে এক মুষ্টি নেবে, তারা কাউকে লজ্জায় বলতে পারবে না যে ওই স্বামী রামানন্দের শিষ্য এসেছিল সদানন্দ, আমি 5 কিলো দিয়েছি, এক মুষ্টি করে নেবে। আরেকটা জিনিস, বেশি দিলে কামনা থাকে, ভগবান গ্রহণ করেন না। এই যে বাড়িতে হরিবাসর হচ্ছে, নাম যজ্ঞ হচ্ছে, ভিক্ষা করে আনতে হয়। মহাপ্রভুর ভোগ দিতে গেলে ভিক্ষা করে সেই চাল ওর সঙ্গে যুক্ত করতে হয়। কেন? ভিক্ষাটা হচ্ছে ভক্তি, ভিক্ষাটা হচ্ছে বিনয়। আর নিজের উপার্জিত লাখো লাখো টাকা ওতে দিয়ে দিলে অহংকার হবে। এই জন্য অহংকারের বস্তু ভগবান গ্রহণ করেন না। ভিক্ষা চেয়ে এনে মহাপ্রভুর ভোগ দিতে। মায়েরা কিছু মনে করবেন না, দ্রৌপদীর অহংকার হয়েছিল রান্না করে। বৈষ্ণব সেবা দিতে গিয়ে দ্রৌপদী দেবী হেসে ফেলেছিল, জয় ঘন্টা বাজছিল না। কেন? ওই যে অহংকার, খেতে জানে না, একসঙ্গে মেখে খেয়ে ফেলছে। এত কষ্ট করে রান্না করলাম, খেতে জানে না, ভুল হয়ে যাবে, মারাত্মক ভুল হয়ে যাবে। ওই রান্না হলো, খাওয়া হলো, কিন্তু জয় ঘন্টা বাজছিল না।
ভগবান কৃষ্ণ বলেছিলেন দ্রৌপদীর অহংকার ছিল, তাই জয় ঘন্টা বাজে না। আবার রান্না হলো, তবে এবারে দ্রৌপদী দেবী কাঁদতে কাঁদতে রান্না করলো। এই জন্য আমাদের মহাপ্রভুকে ভোগ লাগার সময় কি সুন্দর একটি বাণী প্রয়োগ করতে হয়। দেখুন, সে ধনী হোক দরিদ্র হোক যেই হোক, ভোগ লাগাতে তাকে বলতেই হবে, নাহি জানি পরিপাটি আমি না জানি নাহি জানি পরিপাটি না জানি ধন, নাহি জানি পরিপাটি না জানি আমি না জানি পরিপাটি না জানি ধন, সুখা দুঃখা একই মুষ্টি কত ভোজন হবে হবে, সুখা দুঃখা একই মুষ্টি কর ভোজন করে হবে, নাহি জানি পরিপাটি। দেখো চলিতে আদি পথ চলিতে আদি বলিতে, তোমরা গাভো গাভো কৃষ্ণ না হরি না মধুর না, কৃষ্ণ না হরি না কৃষ্ণ না, চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, তোমরা গাভো গাভো কৃষ্ণ না হরি না মধুর না, কৃষ্ণ না হরি না কৃষ্ণ না, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, সম্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী, ওই সম্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী, এই সম্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, তোমরা গাভো গাভো কৃষ্ণ না হরি না মধুর না, কৃষ্ণ না হরি না কৃষ্ণ না, চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে
বলিতে পথ চলিতে আমি বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে আর বলিতে চলিতে আর বলিতে পথ চলিতে আর ভক্তমণ্ডলী মায়েরা, পড়াশুনো করলেই তাকে পরীক্ষা দিতে হবে। শুরু হলো পরীক্ষা। ভিক্ষা চাইতে গেল, ঝড় বৃষ্টি শুরু হলো। আরেক সময় ত্রাহিমাম বজ্র বিদ্যুৎ শিলাবৃষ্টি হতে লাগলো। কোথায় দাঁড়াবে? এক ধনীর বাড়ির কাঞ্চালে গিয়ে দাঁড়িয়ে গেল, দরজার ধারে গিয়ে দাঁড়িয়ে গেল। ওই বাড়ির এক মা বেরিয়ে এলো। আরে কে? সদানন্দ না? তুমি গুরু রামানন্দের শিষ্য না? এদিকে এসো, এদিকে এসো। ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি তো ডাকবে, এই বৃষ্টিতে তুমি ভিজে যাচ্ছ আর ওখানে দাঁড়িয়ে আছো, ভেতরে চলে এসো। আহারে, এদিকে এসো, এদিকে এসো। দরজা খুলে সদানন্দের মাথা মুছিয়ে দিল, মুখ মুছিয়ে দিল, গা মুছিয়ে দিয়ে জড়িয়ে ধরল। আচ্ছা বাবা, তোমার কি মা মরে গেছে? কেন? আমার মা বেঁচে আছেন। আরে তো তাহলে কি বাবা মরে গেছে? আগে না তো। তাহলে তুই ভিক্ষা চাইছিস কেন? গুরুগৃহে এলি কেন মরতে? এই বয়সে কত খেলাধুলো করবি, কত মজা করবি, মায়ের কোলে ঝাঁপ দিবি, তা নয় তুই ভিক্ষা করতে এসেছিস এই ঝড় বৃষ্টিতে? কে তোকে এই উপদেশ দিয়েছে? মানব জীবনের চলার পথটা সকালবেলায় শুরু করতে হবে। আর মানব জীবনের সকাল হলো বাল্যকাল, আর যৌবনকাল হলো দুপুরকাল। মানব জীবনের সন্ধ্যাকাল হলো বার্ধক্যকাল। মানুষ জীবনে বার্ধক্য নেমে এলে আর তার হরিভজন হবে না, তাই সকালবেলায় নেমে পড়েছে। আমার গুরুদেব বলেছেন ঠিক সময় এসেছিস। এই জন্য আমি সকাল মনুষ্য জীবনের এই বাল্যকাল থেকেই হরিভজন করব। পথ চলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও, তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তেরে না তেরে না না দে 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 দে। দে দে
ছেলে, দে তোর ভিক্ষার ঝুলি দে। এই বর্ষায় আর কোথায় যাবি? কোথাও যেতে হবে না, আজ আমি তোকে একবারে ভরিয়ে দেব। এই নে। কিন্তু আমার গুরুদেব বলেছেন কারো বাড়িতে একবারে ভিক্ষা নিবি না, এক মুষ্টির বেশি নেবে না। তা গুরুদেব আমি কি করব? গুরুদেব যে আমাকে বলেছে। থাক, তোর গুরুদেব কি দেখতে পাচ্ছে? এক মুষ্টি নিলি না 1 কিলো নিলি দেখবে? কি শিক্ষা দিল মা, কি শিক্ষা দিল? হ্যাঁ, এই যে ছোটবেলা আমরা বিদ্যাসাগরের বইয়ে পড়ি, কদাচ কাহাকে মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলা মহাপাপ। হ্যাঁ, এটা পড়ানো হলো তো? আপনারাই ছেলে মেয়ের কান মুলে পড়ালেন। তারপরে বাচ্চা ছেলে 500 টাকার নোট কুড়িয়ে পেল। একজনা মা বাজার করতে যাচ্ছে, তারই ব্যাগ থেকে পড়ে গেল, গরিব মানুষ, আর বাচ্চাটা কুড়িয়ে নিল। কুড়িয়ে এনে বলছে মা, মা টাকা। মা ফটাং করে কাড়ি নিয়ে বলে কেউ দেখেনি তো? বলে না, কার টাকা? বলে ওই যে মেয়েটা যাচ্ছে পড়ে গেছে। হ্যাঁ, আমি ব্যাগ থেকে কুড়িয়ে নিয়েছি পিছন থেকে। মা কি করবো, দিয়ে দেবো? ও মেয়েটা যদি খুঁজতে খুঁজতে আবার আসে, বলে দিবি আমি জানি না। আর একটু আগে কি পড়াশোনা শিখালো? কাউকে মিথ্যা কথা না বলিয়া লইলে চুরি করা হয়, মহাপাপ। এই দেখুন মা কি শিক্ষা দিল। পড়াশোনার সময় পড়াচ্ছে, কিন্তু জীবন দিয়ে শিখাচ্ছে। টাকা কুড়িয়ে পেলে কাউকে, এরা মা নয়, এরা রাক্ষসী। এদের শিক্ষাতেই আজকে ছেলেগুলো অধঃপথে গেল। এই ভক্তমণ্ডলী মায়েরা, এই মা, এও মা। গুরুদেব বলে দিয়েছে কারো বাড়িতে এক জায়গায় ভিক্ষা নিবি না, বাড়ি বাড়ি 1 মুঠো করে নিবি। কিন্তু এই মা বলল তোর গুরুদেব কি দেখতে পাবে? যা, ঝড় বৃষ্টিতে কোথায় যাবে, যা চলে যা। এই আমি তুলে দিলাম মাথায়, তুই যা। আবার কোনোদিন এরকম বিপদে পড়লে এখানেই চলে আসবে, আমি তোকে আদর করব, আমি তোকে খাওয়াবো। ভক্তমণ্ডলী মায়েরা, আরামে বেরা। ভালো কিছু পেতে গেলে কষ্ট ছাড়া পাওয়া যায় না। যা আরামে হয় তার নাম হারাম, সেটার মূল্য বেশি নাই। যা জীবন দিয়ে, চোখের জল দিয়ে, কষ্ট দিয়ে পেতে হয়, ওটার দাম অনেক। ওর দাম ত্রিভুবনে কেউ দিতে পারবে না। আর ওর ক্ষয় নাই, ও আপনাকে সুখী করবে। আর যেটা অল্প পরিশ্রম করে বেশি নিলে, ঠকিয়ে নিলে, মিথ্যা বলে নিলে, ওটা তোমার রোগে ভোগে চলে যাবে, মামলা মোকদ্দমায় চলে যাবে, ভোগ করতে পারবে না। এই জন্য ন্যায় পথে যতটুকু পাও সেটি তোমার মূলধন। পরিশ্রমের বিকল্প নাই। পরিশ্রম করে জীবনে উন্নতি করো, লোক ঠকিয়ে না। চালের পুটলিটা নিয়ে গুরুদেবের কাছে চলে এলেন। গুরুদেব, আমি ভিক্ষা এনেছি। সদানন্দ, আজ আমার কি আনন্দ, তোর মতো শিষ্য পেলাম। যা, রান্নাটা করে আমি ভোগ লাগিয়ে দেব ভগবানের মন্দিরে, তুই রান্নাটা কর। ভক্তমণ্ডলী মায়েরা, রান্না হলো। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। কেবল উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা, ওই ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা, উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা, ওই ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা, গঙ্গা জল তুলসী ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল
সদানন্দ, আগে গুরুদেব, আজ আমার ভগবান খাচ্ছে না কেন? আজ আমার ভগবান হাত বের করছে না কেন? দেখেন, এই হলো তো বাদ। আজকে যে সময় আমরা দাঁড়িয়ে কীর্তন গাইছি, আজও এই ধুলার ধরণীতে এমন ভক্তিময় জীবন আছে যারা ভোগ লাগালে ভগবান হাতে তুলে খায়। আজও আছে ভগবান ভক্তের ছেলে হয়ে সাধ্য করছে, পিণ্ড দিচ্ছে। আজও ধান রোপণ করে দিচ্ছে নিতাই গৌর, মাঠে নেবে। এই অলৌকিক লীলা আজ করছে। ভক্তের বোঝা বহন করে এনে দিচ্ছে। এই যার আছে সেই, যে ধনটার বেশি দাম তার নাম হচ্ছে ভক্তি ধন। শ্রদ্ধাবান লভতে জ্ঞান। এই হরিনাম শুনতে শুনতে জীবনে যত দিন গড়াবে আমার যেন শ্রদ্ধা বাড়ে। হরিনামে শ্রদ্ধা, সাধু গুরুতে শ্রদ্ধা, আমার পিতা মাতায় শ্রদ্ধা, সাধু মানুষদের চরণে বারবার কে রূপে পাইব সেবা মই দুরাচার। বলো কি রূপে পাইব সেবা মই দুরাচার। হরিনাম করছেন সকলে, লক্ষ্য রাখবেন। হরিনাম করছেন, দুটো জিনিস হবে। একটা হলো চোখে জল আসবে, লোক দেখানো না, অজান্তে আসবে। করে যান, করতে করতে একদিন দেখবেন অজান্তে আপনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে যাচ্ছে। কি রূপে পাইব সেবা মই দুরাচার। শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল যেমন। বলো শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল হইল শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার। কি রূপে পাইব সেবা মই দুরাচার। কি রূপে পাইব সেবা মই দুরাচার। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনলে শ্রদ্ধা জাগবে। আজও কলিকালে ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করেছে। আপনারা জানেন রেমুনায় ক্ষীর চোরা গোপীনাথ আজও আছে। সেটা অন্য কোনো যুগে নয়, এই কলি যুগে। কিছুদিন আগে হলো, এই কলিকালে ভগবান বৃন্দাবন থেকে পায়ে হেঁটে, পাথরের বিগ্রহ পায়ে হাঁটতে হাঁটতে উড়িষ্যায় বিদ্যানগরে চলে এলেন, যার নাম সাক্ষী গোপাল, আজও দাঁড়িয়ে আছে। কি রূপে পাইব সেবা মই দুরাচার। শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার। হইলা শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার। এই, তা তুই কোথা থেকে ভিক্ষাটা আনলি? আজ আমার গোবিন্দ উপসে থেকে গেল। গোবিন্দ হাত বের করছে না মানে কোনো দোষ আছে? দোষ তিনটে। আমরা যারা ভোগ লাগাই, আমরা যারা ভজন করি, আমাদের তিনটে দোষ থাকে। একটা হচ্ছে ভাব দোষ, একটা স্পর্শ দোষ, আর একটা দ্রব্য দোষ। এই তিনটে জিনিস দিয়েই চলে ভগবানের সেবা আর আমাদের জীবন। এই যে দেখেন আপনারা
এটা কোনো আধ্যাত্মিকের সঙ্গে যুক্ত নয়, কিন্তু সবার জন্য এক কথায়। এই রান্না কারা করে? বেশিরভাগ আমার মায়েরা করে। মায়েরা রান্না করে, এই রান্না করতে করতে বিরক্তি এসে যায়। দীর্ঘদিন করলে একটা তার মধ্যে তিক্ততা ভাব এসে যায়, শ্রদ্ধা ভালোবাসা থাকে না। এই সকালবেলা ছেলে স্কুলে যাবে, তার রান্না, তার টিফিন বাক্স রেডি করতে হবে, তার বইয়ের বাক্স রেডি করতে হবে ইত্যাদি। স্বামী অফিসে যাবে, তার জন্য রান্না করতে হবে, তার জিনিসপত্র। এই যে একটা বিরক্তির জায়গা, সেই সময় মায়েরা রাগ করে করে কি করে বলেন তো? এই যে সংসার মানে রান্না করছে, খুন্তি নাচছে, আর চেপে চেপে যেন কড়ার উপরেই যত রাগ। রান্না করে করে হাত পা পুড়ে গেল, কালি হয়ে গেলাম, তবু কারো ভালোবাসা বলে কিছু পেলাম, একটা লোক প্রশংসাও করে। আপনারা কেউ করেন না এরকম? যত রাগ খুন্তির উপরে চাপ, খুন্তির চাপ কড়ার উপর। কড়া যদি পাতলা হয় হয়তো। আমি যে কারণে এটা বলতে গেলাম সেটা কি জানেন তো? এই যে রান্নাটা হলো, এটাকে কি বলে? এটাকে বলে ভাব দোষ। কি ভাব নিয়ে রান্না করলো? রান্নায় প্রবেশ করলো। এই রান্নাটা যে খাবে, বাচ্চা খেয়ে স্কুলে যাচ্ছে, মারপিট করবে, কেন বলেন তো? ওই যে রাগ করে রান্না করলো, ভাব দোষ ঢুকে গেল রান্না। ওই রান্না যে খাবে সে মারপিট করবে, সে অফিসে গিয়ে ঝগড়া করবে, খিটমিট 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 করবে। পুরুষরা এই কথাটা শুনে বলে, তাহলে ওই জন্য আমি রেগে যাই। কথাটা ফেলে দিলেও হবে না, করে দেখবেন। আর একদিন দেখবেন। আর আরেকটা আছে কি, আপনি কিভাবে রান্না করছেন, আপনার স্পর্শ দোষ। মানে আপনি স্নান করে করছেন না বাসি কাপড় ওগুলো পরিবর্তন করে করছেন, আপনার মনটা কিভাবে আছে। এই জন্য রান্না যে কেউ করতে পারে না, ডাক্তার যে কেউ হতে পারে না, পূজারি যে কেউ হতে পারে না। যে রান্না করবে তাকে নিরোগ হতে হবে, আর রোগ জ্বালানি মরে গেল, ওর রোগ জ্বালা ওই রান্নায় ঢুকলো। ও যে খাবে সে এরকম, দাদা ভালো আছে, নার দুর্বল হয়ে যাবে। এই জন্য ভীম রান্না করেছিল, কেন বলুন তো? আয়ো যেমন তার শরীরও তেমন নিরোগ শরীর বলবান। ওই লোক রান্না করলে যে কেউ খাবে তারও তেজ আসবে, বল আসবে, বীর্য আসবে। একটা ভাব দোষ বললাম, আর একটা স্পর্শ দোষ। আপনি অপবিত্র কিনা, অপবিত্র অবস্থায় রান্না করলে তাহলে ওই খাবারটা অসুচি হয়ে যায়। এটা বলছে, এটা বিজ্ঞানসম্মত সূক্ষ্ম ভাবে মানসিক তত্ত্বে বুঝতে হবে। একে যুক্তি দিয়ে দেখলে কিছু পাওয়া যাবে না। ভক্তমন্ডলী মায়েরা, আরেকটা কি দ্রব্য দোষ। যেমন আপনারা জানেন লঙ্কা খেলে টক লাগে, লঙ্কা খেলে কিরকম লাগে? একটা ভালো লঙ্কা, বেশ তেজি লঙ্কা, যদি ধানি লঙ্কা হয় আরো ভালো, তাকে একবারে চিবিয়ে নেবেন, তারপরে আপনার অবস্থাটা আয়নায় দেখ, মানে মনে হবে কাউকে সামনে পেলে কামড়ে দিলে। ওটা কি না? দ্রব্য। দ্রব্য মানে বস্তু, তার এমন ক্রিয়া আপনি খেলেই একবারে খেপা কুকুরের মতো হয়ে যাবে। আর আপনাদের আরেকটা বস্তুর নাম বলি, ক্ষীরমালাই খান। ক্ষীরমালাই একবারে ফ্রিজ থেকে বেরোবে, যেন মনে হবে যে নারীর ভেতর দিয়ে যাচ্ছে যেন রাস্তা পরিষ্কার করে চলে, একবারে সারা শরীর তন মন দেখবেন একবারে ঠান্ডা। এটাও বস্তু, লঙ্কাও একটা বস্তু। এর নাম হচ্ছে দ্রব্য দোষ।
কেন সাধু সন্তদের অনেক জিনিস খেতে না বলা হচ্ছে? খেয়ে কি হবে বলুন তো? হাতে জপের মালা নিবে, পঞ্চুর বউ ঘর করলো না, কেন বলুন তো? ও যে জিনিস খেয়েছে মন হরি নামে বসবে না, চঞ্চল হবে। এই জন্য কিছু বস্তু নিষেধ আছে, যা খেলে আপনার মন চঞ্চল হবে, বিষয় ভোগের দিকে টানবে। আর এই যে একাদশী দিন দেখবেন, যারা একাদশী করেন, নিশ্চয়ই সবাই করেন, সবাই না করলেও আমার মতো যে সবাই তা না। আমি তো 1.5 কিলো রুটি খেয়ে করি, ভালো। যাই হোক, আমার মতো করে না, সকলে করে, যারা করে তারা জানে। ওই দিন স্বাভাবিক কারণে একটু তেজি থাকে না, দুর্বল থাকে। যারা ঝগড়া টগড়া করে ওই দিন পারেনি, ও তো উপর যায়, বলে যা দ্বাদশী আসুক, আজ নিহাত কিছু খাইনি, তার মানে কি ইন্দ্রিয় চঞ্চল হয়নি, দুর্বল আছে। এই জন্য দুর্বল করতে হয়। কেন করতে হয়? এদিক ওদিক টান মারতে পারবে না, ভগবানের চরণ। এই জন্য এইসব কথা আসলো, কি ভোগ গ্রহণ করলো। বল, তুই ভোগটা কোথা থেকে এনেছিস? ভিক্ষা কোথা থেকে করেছিস? সদানন্দ চোখের জলে সত্যটাই বলে দিল। বৃষ্টি হচ্ছিল, ঝড় উঠেছিল, বজ্রপাত হয়েছিল, তাই আমি কোথাও যেতে পারি না। এক ধনী মা আমাকে আদর করে আমার ভিক্ষা ঝুলি ভরে দিয়েছে, অপদার্থ। হলোই বা তুই মরে যাবি, তবু তুই মিথ্যার পথে যাবি না, গুরু বাক্য অবহেলা করবি না। কেন তুই মাকে ছেড়ে, কেন তুই বাবা ছাড়লি, কেন সংসার ছেড়ে গুরু গৃহে এলি? কি পাওয়ার জন্য? আদর পাওয়ার জন্য? আরাম খাওয়ার জন্য? আধ্যাত্মিক পথে কোনো আরাম বলে বস্তু নাই, এটা সাধনা। সাধনায় যতক্ষণ না সিদ্ধি লাভ করবি, নিদ্রা হবে না, খাওয়া হবে না, শোয়া হবে না, সব সময় তার সাধন। এরই নাম সাধনা। যারা করে তারা পায়, যারা করে না তারা হারায়। ঘুমিয়ে কাটিয়ে দিলে হবে না, ঠেক দিয়ে বসলে হবে না, শুয়ে বললে হবে না, পেট ভরে খেলে হবে না, রুচিকর খাওয়া চলবে না। তবে তো তোর ভজনে মন লাগবে, নাহলে শুধু বিরিয়ানি খেতে ছুটবে। দূর হয়ে যা, এখান থেকে পালা। তোর জন্য আজ আমার গোবিন্দ সেবা হলো না, অপদার্থ। 3 লক্ষ নাম জপ করবি, গুরু বাক্য মানবি না, তোর কিছুই হবে না। একবারে ফার্ম থেকে ঝাড়াই বীজ আনবি, মাটিতে রোপণ করবি, যদি না জল দেওয়া যায় বীজ শুকিয়ে যাবে, অঙ্কুর হবে না। সব করলি, গুরু বাক্য মানলি না, তোর কি করে ভক্তির অঙ্কুর জন্ম নেবে? যা, তোর মুখ দেখতে চাই না, তুই এখান থেকে যা, তুই নিচ কুলে গিয়ে জন্ম। অভিশাপ দিয়ে দে, গুরুদেব অভিশাপ দিয়ে দে, তুই নিচ কুলে গিয়ে জন্ম, নিচ কুলে গিয়ে জন্ম নে। ভক্তমন্ডলী, ছেলেটা বুঝতে পারলো কাজটা ঠিক হয়নি। পড়িল চরণ তলে, পড়িল চরণ, আমাদের কৃপা কর বলে পড়িল চরণ। এটাই হলো জায়গা। এই যে সত্যটা জানা, এই জন্ম কেটে গেল,
আমরা যে কাজগুলো করি, যেদিন আমরা বুঝতে পারবো ভুল, যাকে আপন বলছি সে আপন নয়, যা করছি এটা করতে আমি আসিনি, সেদিন একটা নতুন জীবন শুরু হবে। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যায়, জুড়াইতে চাই কোথায়। ও কেঁদে ভাসাতে পারবি না, যা যা এখান থেকে যা। মরে গিয়ে নিচ কুলে মুচির ঘরে জন্ম নে, যা মুচির বাড়িতে জন্ম নিবি, তখন বুঝতে পারবি গুরু কি জিনিস, এই পথটা কি জিনিস। যার বাড়িতে হরিনাম হবে না, পুজো হবে না, প্রসাদ পাবি না, কেউ হরিনাম করবে না, তুই তখন বুঝতে পারবি এই গুরু বাক্য নাম মানার কি জীবন। পড়িল চরণ পড়িল চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এমন একটা সময় শুরু হয়েছে, আজ এখানে আসবো, কয়েকদিন আগের থেকে কত মানুষ ফোন করছে এই জায়গাটার জন্য, আপনি ওখানে আসছে, আমরা যাব। অনেক দিনের ইচ্ছা নিয়ে বসে আছে, কিন্তু দেখুন তাদের মধ্যে সবাই আসতে পারেনি, আজকেই ফোন করছে, পড়ে গিয়ে পা ভেঙে গেছে, যাওয়া হলো না। আরেকজনা বলছে আমার স্বামী বলে দিয়েছে তুমি যদি যাও আর কোনোদিন ঘরে ঢুকবে না, আমার যাওয়া হলো না। একজন পুরুষ বলছে আমার ছেলে বৌমা বলে দিয়েছে হরি নাম শুনলে যদি ভগবান চালিয়ে দিত তাহলে আমরা কেন খেতে দিচ্ছি, হরি নামে যাওয়া যাবে না। তারা আজকে কাঁদছে, চোখের জলে মুখ ভাসাচ্ছে। গুরুদেব বলছে ওরে জীবনটা তুই বুঝলি না, নিজের জীবনকে নিজেই ধ্বংস করে দিলি। এই যে লুডু খেলা হয় না, লুডু লুডু খেলতে খেলতে মানে ওই যে সাপ মই থাকে না, মইয়ে পড়লে উপরে উঠবে, সাপের মুখে পড়লে। এই মানব জীবনটা তাই, জিরো থেকে হিরো, আর একটা ভুল করে ফেললে হিরো থেকে এত সোজা জিনিস না। এ পথ ক্ষুরস্য ধারয়া নিশ্চিতা দূরত্বয়া, এ পথে চলা এত সোজা, এত সোজা না। এই সংসার জীবন একদিকে মায়ার স্রোতে ভেসে যাওয়া, আর গুরু আদেশ মেনে ভক্তি পথে চলা, এ আর এক জীবন। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিয়ায় উঠলে তুফান কেটে বেজাসান, মন গুরু ভজরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান
কে দেবে আছানে যৌবন গুরু ভজরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিন দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে তোমার গুরু ভজরে গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার বলুন গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আর ও মন গুরু ভজতে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজতে আহা গুরু ভজতে তোরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজতে দিন দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো বয়ে গেল বেলা ও মন গুরু ভজরে তোরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজরে গুরু গুরু ভজ গুরু চিন্ত গুরু পদ ওই গুরু ভজ গুরু চিন্ত গুরু পদ আবার গুরু ছাড়াই এ জগতে গুরু ছাড়া এ জগতে অতি নাকি আর মন গুরু ভজতে परम दयाल श्री गुरुदेव की कीर्तन शेष হয়ে গেল একটা জিনিস আমরা এতক্ষণে বুঝে নিতে পারবো আজ আমরা এমন একটা জায়গায় অনেকেই আছি যা হরিনাম শুনতে পারি না বাড়িতে ঠাকুর সেবা করতে পারি না ভোগ লাগাতে পারি না ইচ্ছে করলে উপায় বাড়ির কেউ মেনে নেয় না এখন আপনি নিজেকে দিয়ে এই কীর্তন শুনে হিসাবটা মিলিয়ে নেন আপনি এখানে জন্ম পেলেন কি করে আপনার ভেতরে ভোগ লাগাবার ইচ্ছা আপনার ভেতরে কীর্তন করার ইচ্ছা কিন্তু বাড়ির জন্য পারছেন না আপনি নিজেকে দিয়ে হিসেব করুন আপনার জন্মটা এখানে হলো কেন সদানন্দকে কোথায় পাঠালো কোন গৃহে মুচির বাড়িতে আমাদের শাস্ত্রে আছে
সূচি হইয়া মুচি হয়, মানে সূচি হইয়াও উচ্চকুলে জন্ম নিয়েও সে মুচির মতো ব্যবহার করে। এই জন্য বলা হয় সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। যারা কৃষ্ণ ভজন করে না তারা তো সূচি নয়, তারা মুচি। চামড়া যেমন অশুদ্ধ, এমনি মুচির কর্ম অশুদ্ধ। এই জন্য পায়ে থাকে ভক্তমন্ডলী মায়েরা অশুদ্ধ বলে। তা সেই মুচি হবে তুমি, কেন না তুমি মর্যাদা দিলে না। তাহলে ভক্তমন্ডলী মায়েরা, আমি যে বাড়িতে জন্ম নিলাম কেউ আমাকে কৃষ্ণ ভজন করতে দেয় না, সকলে বাধা দেয়। কেন আমার এখানে জন্ম হলো? নিশ্চয়ই আমি আগের জন্মে একটা অপরাধ করেছিলাম, হয় গুরুর অভিশাপ, নালে মায়ের অভিশাপ, নালে বাবার অভিশাপ, মনস্তাপ। এই অভিশাপ মানে পুরাণে দেখা যায় তোকে অভিশাপ দিলাম, ভাববেন না এরকম বললো না বলে অভিশাপ হলো না, তা না। আপনি এমন কাজ করলে মনস্তাপ, উনি অসন্তুষ্ট হয়ে গেলে বাস আপনি ওতেই কাজ হবে, আপনার জীবনটা ভালো কাটবে। আপনার ব্যবহারে আপনার বাবা কেঁদে উঠলো, মা কেঁদে উঠলো চোখের জলে, অভিশাপ দিল না এরকম করে, কিন্তু তাতেই কাজ হয়ে গেল, আপনার জীবন নাশ হয়ে গেল। আপনি কাঁদালেন, আপনাকেও কাঁদতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কভু মিথ্যা নয়। হাসালে হাসবে, দিলে পাবে, দিলে পাবে। সেবা করো, সেবা পাবে। আনন্দ দাও, আনন্দ পাবে। প্রেম দাও, প্রেম পাবে। কাঁদালে হরিনাম কেন শুনতে? জীবন পরিমার্জিত হবে। জীবনটাকে কোন রাস্তায় চালাবো এটা ঠিক হয়ে গেল। জন ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদলে হবে? অপরাধ করেছে এখন যাও, আর উপায় নেই। শুধু যাওয়ার বেলা চরণ ধরে বলল, গুরুদেব আমি তো ভুল বুঝতে পেরেছি, আমাকে কি ফিরিয়ে নেওয়া যাবে না? না, তাহলে আমার বাণী মিথ্যা হয়ে যাবে। যাও, ফিরিয়ে নিতে পারি, ক্ষমা করে দিতে পারি। ক্ষমা করাটা তোমার জীবনে উন্নতি হবে না। এই যে আজকে মানে বলি, একটু বলি নাকি কোনো বুঝার জন্য, আমি অন্য দৃষ্টান্তে না। নারী ধর্ষণ করলো একটা ছেলে, ভারতীয় সংবিধান কি বলছে? ছেলেটি ধরা পড়ল, মেয়েটি মরে গেছে, তার মা বাবা চোখের জলে মামলা করেছে। এখন সেই বিচারে কি হবে? ছেলেটা এত কাঁদছে যে ভুল করেছে, সে ক্ষমা চাইছে, আমি ভুল করে ফেলেছি, আমাকে ছেড়ে দেন। আপনারা কি বলেন, ছেড়ে দিলে ভালো হবে? সে এখন ভুল বুঝতে পেরেছে, তার কান্না দেখে বহু মানুষ বলছে আহা ছেড়ে দেওয়া হোক না। সে তো বুঝতে পেরেছে ভুল হয়েছে। ওকে ছেড়ে দিলে কতগুলো খুনি তৈরি হবে জানে? কারণ তারাও জানে এরকম করে অন্যায় করলেও কোনো দণ্ড এত সোজা জিনিস না। ভারতীয় দণ্ড বিধান আছে বলে আজ মানুষ সংযমে আছে, না হলে রাস্তায় কেউ বেরোতে পারবে না। আজও দণ্ড হচ্ছে, ফাঁসি হচ্ছে, মৃত্যুদণ্ড। সে রাজা হোক, মন্ত্রী হোক, নেতা হোক, যে হোক, আজও ফাঁসি হচ্ছে, মৃত্যুদণ্ড হচ্ছে বলেই মানুষ সংযমে বিধি মেনে চলছে। এই দণ্ড যদি না থাকতো, দণ্ড শিক্ষকের হাতে দণ্ড থাকে, ছড়ি, এটা মারবে না কিন্তু রাখতে হবে, ভয় দেখাতে হবে, না হলে ছাত্র বেকুব হবে। আদরে বাঁদর তৈরি হবে। ক্ষমা করাটা ভালো কথা নয়, তাকে দণ্ড দিতে হবে। দণ্ড দিলে তবে শিখবে, ভয় থাকবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, গুরুজি বললেন এখন তো কাঁদলি, যখন মেয়েটা তোকে আদর করলো তখন মনে পড়ে না? যা এই জীবন দিয়ে বুঝ কি অন্যায় করেছিস, তাহলে আর জীবনে এ অন্যায় তুই করবি না। একটা জিনিস যা মনে থাকবে, মনে থাকবে যে তুই কেন মুচির বাড়িতে জন্ম নিলি। এই যে আজকে আমরা যারা হরিনাম শুনছি, কারো মনে আছে আগের জন্মে কি ছিলাম? আমরা অনুমান করি
বোধহয় আমার এই হচ্ছে, তার মানে আমি আগের জন্মে বোধহয় এই অন্যায়টা করেছিলাম। কিন্তু কারোরই মনে নাই আগের জন্মে আমরা কি করেছিলাম, কে ছিলাম, কোথায় ছিলাম, ওটা মনে নেই। কিন্তু ওকে গুরুদেব বলল তোর মনে থাকবে, তুই সেখানে জন্ম নিবি বটে, আগের জন্মে কি অন্যায় করেছিলি তোর এটা মনে থাকবে। জয় জয় শ্রী গুরু প্রেম গুরু জয় জয় শ্রী গুরু জয় জয় শ্রী গুরু। মুচির বাড়িতে জন্ম নিল, উলুধ্বনি হরিধ্বনি ভরে গেল। আগের থেকে একটু কম হয়েছে, আসলে মুচির বাড়ি তো, বড় লোকের বাড়িতে হলে অনেকেই জানালা দিয়ে দেখতে আসত, গরিব বাড়িতে ছেলে হয়েছে কেউ উলু দিল না। যাক, একটা জিনিস দেরি হলেও অনেকে হাত তুলে হরিবল বলেছেন, উলু দিয়েছেন, ভালো করেছেন, মঙ্গল হবে। কেন বলুন তো, যার উদ্দেশ্যে আমরা উলু দিলাম তিনি বৈষ্ণব, তিনি হ্যাঁ বলো রাধা মাধব কি ভালো লাগছে? হবে না, এই বয়সে ছেলে হয়েছে, বুড়ো বয়সে ছেলে হলো। মুচির বাড়িতে এমন একটা চটপটে একবারে চন্মনে সোনার মতো দেখতে, কি সুন্দর কুচকুচে চুল ইত্যাদি, ছেলে দেখেই লোকে বাহবা দিচ্ছে, আহা কি ছেলে জন্ম নিল। কিন্তু দুর্ভাগ্য কি বলুন তো, ছেলে কিছুই খায় না, মায়ের দুগ্ধ খায়, এ বাঁচবে? দুদিন কেটে গেল, মায়ের দুগ্ধ খায় না তো মরে যাবে। অনেক ডাক্তার, অনেক কবিরাজ দেখালো, হাকিম দেখালো, কিছু কোনো কাজ হলো না। যেরকম হয় আমাদের পাড়া গ্রামে যেরকম হয়, যখন কোনো ঔষধ হয় ফেল, আমার বাবা বলতেন যে যখন সব ঔষধ ফেল তখন খেয়ে দেখ কচি বেল। বেল জানেন তো, বেল একবার নরম বেলকে কুচি কুচি করে কেটে শুকনো করে তাকে রাত্রিবেলা ভিজিয়ে দেবেন, সকালবেলা খাবেন। ঔষধ কাজ করছে না মানে কি, স্টোমাক গরম হয়ে গেছে। স্টোমাক যদি ঠান্ডা হয় তাহলে সব ঠিক হয়ে যাবে। এই জন্য যদি সব ঔষধ হয় ফেল, খেয়ে দেখো কাল থেকে আবার বেল গাছ কাটাকাটি না হয়। তবে মিথ্যা নয়, আয়ুর্বেদিক বেদে যার নাম লেখা আছে শ্রীফল, এ মহা ঔষধি স্বরূপ। তাই যাই হোক, যারা করেন তারা জানেন। যদি খায় তাহলে কি হয়, মানুষ যখন ডাক্তার কবিরা চেন্নাই বোম্বাই সব জায়গায় ঘুরে ঘুরে এলো, কোথাও রোগ ভালো হচ্ছে না, শেষকালে কি বলে, নে হরির পায়ে ফেলে দে। কখন হয়, একেবারে শেষকালে। ছেলেটা দুধ খাচ্ছে না, মায়ের দুগ্ধ খাচ্ছে না, স্তন খাচ্ছে না। এখন ছেলেটা তো মরমর অবস্থা, খালি কাঁদে, কিন্তু কিছু বলতেও পারে না, আর দুগ্ধও খায় না। কি হবে শেষকালে? ওই দেখবেন দু একটা বুড়ো বুড়ি টুড়ি এরকম থাকে না, দেখ না রে সেই তো মরে যাবে, তা একটা বাবাজিকে ডেকে একটু দেখা না, বাবাজিরাও পারে। ওই তো পাশের গ্রামে, ওটা হচ্ছে কাশীধাম, পাশের গ্রামে রামানন্দ স্বামী আছে, একটু ডাক না, শেষকালে একটু পায়ে ধুলি টুলি দেয় না, মরে তো যাবে, একটু ডেকে দেয়। এ ঔষধ আগে ভাগে করে না, শেষকালে করে। ডাক না, তা তখন সে মুচি বলে রামানন্দ স্বামী এক পরম বৈষ্ণব, আমি ডাকলে কি তিনি আসবেন? গিয়ে দেখ না, খালি জলে নামবে না, যদি ডুবে যাই, যদি সাঁতার কোথায় শিখে, ডাঙায় না জলে, তাহলে একে বুঝান তো দেখি। রাস্তায় নেমে দেখো রাস্তা পাওয়া যাবে, মানুষের কাছে গিয়ে দেখো নরম না গরম, খালি সমালোচনা করো।
অমুক লোকের কি অহংকার, ডাকলে আসবে না, একটা ডেকে ডাক না। হ্যাঁ, আমাদেরকে কত এই আমাদের শুনতে হয় তো, আর আপনি কি আমার মতো গরিবের বাড়ি আসেন? আরে একবার বলে দেখ না, আমি পা বাড়িয়ে বসে আছি। যেখানে যেমন সেখানে তেমন, যেখানে অনেক জল আছে 2 বালতি নিয়ে নেব, তোর কাছে নাই চামচ দিয়ে খাবো। আরে ভাই, এরকম আমরা তো শুনতে হয় আমাদের না। আমি যাওয়ার জন্য বসে আছি, যে বললেই যাব বললেই যাব, কিন্তু সে বলে না। খালি লোকের কাছে উনি কি আর আসবে? হ্যাঁ, খালি বলেই যায়, আর আমি আর খেতে পাই। বলো রাধে রাধে। দেখো না গিয়ে, দেখো না গিয়ে, দেখো না গিয়ে, তুমি দেখো না গিয়ে, পায়ে 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 পায়ে, দেখো না গিয়ে, ওই না পায়ে 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 দেখো না গিয়ে, দেখো না গিয়ে, দেখো না গিয়ে, কাছে গিয়ে দেখো না গিয়ে, কাছে গিয়ে দেখো না গিয়ে, পায়ে 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 পায়ে, দেখো না গিয়ে, পায়ে 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 পায়ে, দেখো না গিয়ে, দেখো না গিয়ে, তুই না দেখো না গিয়ে, হরি বলে বাহু তুলে দেখো না গিয়ে, দেখো না গিয়ে, হরি বলে বাহু তুলে দেখো না গিয়ে, দেখো না গিয়ে, হরি বলে বাহু তুলে দেখো না গিয়ে, দেখো না গিয়ে, হরি বলে বাহু তুলে দেখো না গিয়ে, দেখো না গিয়ে, হরি বলে বাহু তুলে দেখো না গিয়ে, দেখো না। ওই না হরি বলে বাহু তুলে দেখো না গিয়ে, দেখো না গিয়ে, এত বলি সেই বাবা চলে ধীরে ধীরে, এত বলি সেই বাবা চলে ধীরে ধীরে, হরি বল। হরি মুচি অনেক ভয় ভয় করে ছেঁড়া কাপড় পরে গরিব মানুষ গিয়েছে। হরি বল। স্বয়ং গুরুদেবী বেরিয়ে পড়েছে রামানন্দ স্বামী, গম্ভীর কণ্ঠ। এই, কি চাই এখানে? আগে কিচ্ছু লাগবে না প্রভু, আমি আসতে চাই না, লোক আমাকে ঠেলে ঠেলে পাঠিয়েছে, আমি পালিয়ে যাচ্ছি প্রভু, কিচ্ছু লাগবে না। আয়, এদিকে দাঁড়া। এনারা এই মানে নারকেল দেখেছেন তো, নারকেল, ঝোনো নারকেল, মানে পাকা নারকেল দেখেন কিরকম বলুন তো, নরম না? আরে বাইরেটা কিরকম, ওর যে খোসাটা ছালটা সেটাও একবারে চিপসে গেছে, শক্ত। তারপরে ওটা ছাড়ানোর পরে যে মালা সেও শক্ত, কিন্তু ভাঙলে কি হবে? ভেতরে মিষ্টি জল, শ্বাস আছে, কিন্তু উপরে শক্ত আবরণ। বেল পাকলে কাকের কি কি পাকছে পাকছে, কাকের কি যায় আসে? কেন বলুন তো? সে তো বেল খেতে পারবে না, কেন উপরে শক্ত, ওটা ও ভেদ করতে পারবে না, ওর ঠোঁটের অত জোর নাই। এই জন্য বলে বেল পাকলে কাকে। তাহলে কি বেল খাওয়া যাবে না? আরে কেন খাওয়া যাবে না? তুই বোঁঠায় ঠক্কর মান না, বেল যখন পড়ে যাবে। হরি হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে দেখবেন, বাইরে গম্ভীর, কট্টর, শক্ত, কঠিন, দেখলে মনে হবে ভীষণ রাগী, কিন্তু একটু কাছে যান, একটু ব্যবহার করুন, এত নরম মানুষ। সাধুরা সব সময় এক কঠিন, বাইরে কঠিন, না হলে নিজেকে রক্ষা করা যাবে না, ভেতরের কমলটা দেখানো যাবে না, কঠোর হতে হবে, নাহলে শিষ্য মানুষ করা যাবে না। শিষ্যকে মিষ্টি মিষ্টি করে বললে শুনবে না, ছাত্রকে মিষ্টি করে বললে শুনবে না।
এই জন্য মা বাবা ভেতরে ভালোবাসা রাখে, বাইরে ক্রোধ প্রকাশ করে ছেলে মেয়েকে শাসন করে, তাই লেখাপড়া হয়, আর না হলে কে তুই? আগে আমি মুচি। মুচি এখানে কেন? কে জুতো সেলাই করতে ডেকেছে? চল এখান থেকে। কি চাই? আগে আমি পালিয়ে যাচ্ছি, আমি তো বলছিলাম চলে যাব। গুরুদেব আমাকে ক্ষমা করে দেন, আমি আর জীবনে আসবো না। এদিকে এদিকে। কি হয়েছে কি? আগে আমার ছেলে। তোর ছেলে? আমার কি হয়েছে? আগে আমার ছেলের অসুখ করেছে, ডাক্তার দেখাবি। আশ্রমে এলি কেন? আগে সকলে পাঠিয়ে দিল, কোনো ডাক্তার কাজ করছে না, কোনো ঔষধ কাজ করছে না। তা তোর ছেলের হয়েছে কি? আগে কিছুই খাচ্ছে না, মায়ের দুগ্ধ জন্মে পরের দিন থেকেই খায় না। কদিন হলো? আজকে 4 দিন। বেঁচে আছে না মরে গেছে? আগে এখনো বেঁচে আছে। তো সকলে বললো আপনার কাছে আসতে, তাই এলাম। আমি আসতে চাইনি গুরুদেব। তাহলে কি আমার সদানন্দ জন্ম নিয়েছে? এই তুই চল, আমি যাচ্ছি। আপনি যাবেন মুচির বাড়িতে? কেন, কি হয়েছে? তুই মুচি, আমি ব্রাহ্মণ, অসুবিধে কি আছে? তুইও মানুষ, আমিও মানুষ। তুই হরিভজন করিস না, আমি হরিভজন করি। তোর বাড়িতে গেলে আমার ক্ষতি কি? আমার তো কোনো ক্ষতি নাই। চল, আমি তোর ছেলেকে দেখব। রামানন্দ স্বামী এসে গেলে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। ফুল ধ্বনি শঙ্খ ধ্বনি পরে যত রাজি, ধ্বনি শঙ্খ ধ্বনি পরে যত রাজি, হরি হরি ধ্বনি কবে ভক্ত মণ্ডলী, হরি 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 করে ভগত মণ্ডলী। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। ওই তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচর, তৎপ্রদন্তর্ষিতং তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকার জগ চরাচর তদ্বদর্শিত যেন, তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু জয় জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। এই প্রথাটা আজকে হরিনাম শুনে বহু মানুষ জানতে পেরেছে। এই সুন্দরভাবে অনুষ্ঠানটি করে। সেটা হলো বাড়িতে গুরু বৈষ্ণব এলে পুষ্পবৃষ্টি করতে হয়, আর উলুধ্বনি শঙ্খধ্বনি করে আনতে হয়, আর বস্ত্র বিছিয়ে দিতে হয়। তার উপর দিয়ে আসবে সেই চরণধুলি, মহা 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 সংকটেও আপনাকে রক্ষা করবে। ও চরণধুলি সাধারণ নয়। হ্যাঁ, মানুষ সাধারণ হলেও ওর মধ্যে ভর করে কে? স্বয়ং জগৎগুরু। এই জন্য আজও এই সুন্দর প্রথাটি। আমি তো নগণ্য, মানে এক ক্ষুদ্র কীর্তনী, আপনাদের চরণের রেণু মাত্র। অনেক জায়গাতে গাড়ি থেকে নামলেই এইভাবে সম্বর্ধনা করে। হ্যাঁ, বড় লজ্জিত হই যে আমি ওই জায়গার অধিকারী নয়, তবু আমি মনে করি তারা করুক। কেন? আমাকে তো করছে না।
তাদের ভক্তিটা যেন গোবিন্দের চরণে চলে যায়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শালাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরু জয় গুরু জয় জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। স্ত্রীর সঙ্গে কথা বললে তো দাঁত বেরোয়, হরি নামে কি আনন্দ হচ্ছে না? দাঁত বেরোয়নি কেন? একটু আনন্দে করো না দেখি, বলো জয় গুরু জয় গুরু জয় হাসতে হাসতে যেন লঙ্কা গুরু খেয়েছে। জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। ঝিকে মেরে ঝিকে মেরে মাকে শিখা এই দলের ছেলেগুলোকে যখন তখন এরকম করে, এদেরকে বলা মানে গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। আমার কি খারাপ লাগে জানেন তো মা, আমি দু একটা জিনিস বলি, এই জন্য বললাম, এই যে হাসে না তা না, এর হাসি থামে না। স্ত্রীর সঙ্গে বৌমার সঙ্গে কথা বলি, ওরে বাবা দাঁত যেন ঢুকে না ভেতরে, আর যখন হরি নাম গাইবে যেন মনে হয় বোম পড়ে গেছে মুখে। কেন রে? সে জায়গায় হাসবি নরকে যাবি, এই জায়গায় হাসবি হাসি থেকে যাবে জন্ম জন্ম। গোবিন্দ গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। এদিকে একটা বলি বলি হ্যাঁ, বলি। আপনাদের না, মানে আমি একটা ঘটনা। হ্যালো মঞ্জরি, মানে স্বামী বোম্বে আছে, দুপুর বেলা স্ত্রীকে ফোন করছে, স্ত্রী আছে হুগলি। স্ত্রীকে ফোন, স্ত্রী রেগে বলছে তোমার আক্কেল নাই, এই রান্না করলুম, এই বাসন মাজলুম, এই করলাম, তুমি আমার ফোন রেখে দাও, পরে কথা বললো, রেখে দাও। মানে এমন দিল, সে হলো হয় কি ভুল করে ফেলেছে, আর বোধহয় ফোন টোন কোনোদিন ধরবে না। সে বেটারা বিদেশে বসে না কাজ করতে পারে না ঘুমাতে পারে, কি যে ভুল করলাম সেটা। আর এক্ষুনি স্বামীকে বললো ফোন রেখে দাও, তারপরে আবার কে বাজালো কি জানি, কিড়িং কিড়িং করে বেজে উঠলো, আবার ফোন ধরেনি। হ্যালো হ্যালো তুমি, আপনারা তো হাসলেন, বলুন তো কে ঢুকেছে ফোনে? না না, তার স্বামী না, এ অন্য এক বানর। আর এ মেয়ের সব তখন উজাড় করে প্রেম বেরোচ্ছে। তুমি যে বাইরে গিয়ে খেটে মরছে ওর জন্য, বাচ্চার মুখ দেখতে পায় না, মা বাবাকে দেখতে পায় না, রোজগার করছে, তাকে একটু হেসে কথা বললো কি ফোন রেখে দাও। আরে কোন বানর ঢুকলো যেন কলা গাছ ভেঙে পড়ছে। আমি এই জন্য দুঃখ পাই, এই হাসিটা বিধাতা দিয়েছে, জায়গায় দাও। যাকে দিলে তোমার পূজা হবে, জীবন ধন্য হবে, তিনি হলো স্বামী। খাওয়ার লাগবে না, জড়িয়ে ধরার লাগবে না, একটু হেসে কথা বল, বাস। ওরা দিক দিগন্ত ছুটে মরবে, খেটে পৃথিবীর জিনিস এনে তোমাকে সোনা দিয়ে মুড়িয়ে দেবে, শুধু একটু হাসি। কত দুর্ভাগা পুরুষ সারা জীবন খাটলো, স্ত্রীর হাসি দেখতে পায়, অথচ এই স্ত্রীরা হাসে অন্য জনার কাছে। আমি কিন্তু আগেই বলে শুরু করছি, এখানে কাউকে বলিনি, কারণ আপনারা সেরকম নয়।
যার কথা তার গায়ে বাজুক, আপনাদের তো কিছু নয়। বলো রাধা মাধব কি, গিরিধারী লাল কি, ছেলেটার হলো কি? দেখি আপনাদের ছেলে কোথায়, দেখি অনেক সম্বর্ধনা হলো, হ্যাঁ কীর্তন হলো, এবার ছেলেটা দেখি। ছেলের কাছে যেই গেল সে ছেলে আরো কাঁদে, গুরুও কাঁদে। গুরু চিনতে পেরেছে এ সেই সদানন্দ, সদানন্দ চিনতে পেরেছে আমার পরম আরাধ্য গুরুদেব। গুরুদেব সবাইকে ঘর থেকে বের করে দিয়ে গোপনে গুরু শিষ্য দাঁড়ালেন। গুরুদেব কোলে করে নিয়ে বলছে, কাঁদছিস কেন? তুই কি ভাবলি আমার কষ্ট হয় না? বাবার ছেলে মরে গেলে বাবার শোক হয়, হয়, কিন্তু গুরুর শিষ্য চলে গেলে বাবার চাইতেও বেশি হয়। একটা পুত্র একটা শিষ্য অনেক তফাৎ। একটা পুত্র জায়গা জমি টাকা পয়সার মালিক হবে, আর একটা শিষ্য আধ্যাত্মিক চেতনায় জগৎকে উদ্ধার করে। পুত্রের চাইতে শিষ্যের মূল্য অনেক বেশি। তাই দ্রোণাচার্য নিজের ছেলের চাইতে বেশি কাকে ভালোবেসেছিল? অর্জুনকে। শিষ্য অর্জুনকে পৃথিবীর 1 নম্বর করে দিল, নিজের পুত্রকে করেনি। এই জন্য একজন আধ্যাত্মিকবাদী গুরুর কাছে পুত্রের চাইতে শিষ্যের দাম বেশি। কারণ শিষ্য ইহকাল পরকাল গুরুকে উদ্ধার করে, পুত্র জায়গা জমির অধিকারী হয়, বাকি কিছু না। মরে গেলে বাড়ির অধিকার হয়, জমির অধিকার হয়, টাকার অধিকার হয়, আধ্যাত্মিকের অধিকারী হয় না। তুই কি ভাবলি আমি ভালো আছি? কেন তুই এমনটা করতে গেলি? যা হবার হয়ে গেছে, খাসনি কেন? আমার মায়ের দীক্ষা হয়নি, আমার মা প্রসাদ পায়নি, আমার মা কৃষ্ণ বলেনি। ওই বস্তু খেলে আমি গোবিন্দ ভুলে যাব। আমি তোর মাকে দীক্ষা মন্ত্র দিচ্ছি, আর কিছু উপদেশ দিয়ে যাব। তুই দুগ্ধ খাবি, আর এ জন্মেই তুই গোবিন্দ দর্শন পাবি। মায়ের দীক্ষা হলো, বাবার দীক্ষা হলো, তারাও জীবন বদলে নিল। এই জীবন তারা আগে খুঁজে পায়। আর ছেলের সৌভাগ্যে পরম গুরু রামানন্দ স্বামীর মতো গুরুদেব চরণ ধরে দিয়েছেন। নাম রাখা হলো কি? রবিদাস। ছেলেটার নাম হলো রবিদাস। যৌবন প্রাপ্ত 18 বৎসর বয়স। বাবা একদিন বলেছেন, রবি বাবা তুই জুতো সেলাই করিস না, তুই বেদ পড়, পুরাণ পড়, তুই পণ্ডিত হবি, ভক্ত হবি, বৈষ্ণব হবি, বাড়ি বাড়ি ভক্ত হয়ে নাম বিলাবি, তুই জুতো সেলাই করিস না। না বাবা, জুতো সেলাই করবো কেন? এই করেই তো পেলাম, আমি নিজ কুলেই থাকবো, কিন্তু ভগবত আরাধনা করব। হরি বল, হরি বল, হরি বল। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শিব হরি কীর্তন। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শিব হরি কীর্তন। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শিব বৃন্দাবন। চন্দন
বদননে সুন্দর লালা নন্দ লালা নাচত শ্রী হরি কীর্তন শ্রী হরি তার জুতো দোকানে রবিদাসের দোকানে স্বয়ং ভগবান রামচন্দ্র বৃদ্ধ রূপ ধারণ করে নাচত শ্রী দেখুন স্বয়ং ভগবান আজ তার এই ভাঙা কুটিরে তেমাথার মোড়ে মুচি দোকান আর সে কি করছে কারো দিকে তাকায় রাস্তার দিকেও তাকায় না কিচ্ছু না জুতো সেলাই করছে আর গান সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন ভগবান বলে কি অন্ধ নাকি তখন থেকে দাঁড়িয়ে আছি গান গেয়েই যায় শেষকালে স্বয়ং ভগবান সারা দিয়ে এই যে বাবাজি আরে ও দোকানদার হ্যাঁ কাকে চাই কি চাই ওরে বাবা এতে একবার কড়া তেঁতে আছে মানে কি ধান দিলেই ফুটবে আমি অপরাধটা কি করলাম আরে তুমি এত রেগে গেছো রেগে যাবো না হরিনাম গাইতেছি হরিনামের মাঝখানে কেউ ডাকে কত প্রহর হরিনাম চলছে তোমার কোন প্রহরে গিয়ে বন্ধ হবে আমি দুটো কথা বলবো কার সঙ্গে তা তোমার বউটাকে সামনে বসিয়ে রাখতে পারো না সে কথা বলতো বলে আমি বিয়ে করি না ভালো করেছো বলো তা তুমি তো সেই এত রেগে রেগে কথা বলছো দুটো কথা বলতে পারো না কি বলতে হবে বলো কোথার থেকে এই জন্য বুড়োগুলোকে লোক বাদ দিয়ে দেয় হ্যাঁ কি বলে রে ভগবান বলি ভক্ত নাকি এই বুড়োগুলোকে বাদ দিতে বলে আরে বাপ বুড়োগুলো কি করে বলে বুড়োগুলো ভুল করে এই যে হরিনাম গাইছি এসে মাঝখানে বন্ধ করে দেবে তা কি বলছিলেন বল ভগবান বলি খরিদ্দার এলে তুমি হরিনাম করে যাবে কেন করি জানেন এই যে সব খরিদ্দার আসে জীবনে হরিনাম করে না তাই আমি তাদেরকে একটু শোনাবার চেষ্টা করি তাই আপনাকেও শুনিয়ে দিলাম এবার আগুনে ঘি দেয় আমি নিজে ভগবান আমার নাম গেয়ে জগতে উদ্ধার সে আবার আমাকে নাম শোনা তা তোমার দোকানে কি জুতো আছে সে রবিদাস তখন আরো রেগে গিয়ে বলে না সোনা দানা এই যে দেখবেন আপনারা ইলেকশন যখন কাছাকাছি এসে যায় ইলেকশনের লোকেরা তখন কি করে গায়ে পড়ে কথা বলে না যে জীবনে কথা বলে না এই ভোটের আগে কথা বলে কি গো বিষ্ণুদা চা খাচ্ছ নাকি মানে সে যে বাজারে দোকানে বসে চা খাচ্ছে তবু তাকে যে কি বিষ্ণুদা চা খাচ্ছ নাকি সে বলে না বিষ খাচ্ছি হতভাগা সারা জীবন বলেনি যে কাকা কেমন আছে এই সময় তার কাকা হয়ে গেলাম চাচা হয়ে গেলাম চা খাবি তো খেয়ে দে দেখো গায়ে পড়ে কথা কি দাদা বাজারে যাচ্ছ নাকি বলে না বাজারে যাচ্ছি না গোলকে যাচ্ছি দেখতে পাচ্ছ আমি ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছি কি দাদা এখানেও তাই হ্যাঁ রবিদাস বলছে মুচি দোকানে এসে জিজ্ঞাসা করে কেউ জুতো পাওয়া যায়
এখানে জুতোর জন্ম হয়, জুতো পাওয়া যাবে না। তো ভগবান তখন বলে তাহলে তুমি আমার পায়ের মাপটা না। ঠিক আছে ঠিক আছে, পা তুলুন, বাক্সের উপরে পা তুলুন। স্বয়ং ভগবান বলে যোগী ঋষি ব্রহ্মা আমার চরণ পায় না, সে বলে বাক্সে রাখো। লোক বলে আমার বুকে রাখো, আমার মাথায় রাখো। হাই বলি মহারাজ বললো আমার মাথায় রাখো, হ্যাঁ আমার বুকে রাখো, আমার অন্তরে রাখো, পদ্ম ফুলের উপরে রাখো। হ্যাঁ সে আবার বলে আমার বাক্সে রাখো। আচ্ছা নে, এই নে, এই নে। সে বাক্সে রাখলো। তার যে সব যন্ত্রপাতি আছে, পায়ের মাপ নিতে হয়, দাগ নিতে হয়, সে যখনই দাগ নিতে যায় বেমাপের পা, মানে ফিতে কুলোয়। সে তখন বলে রবিদাস রেগে গিয়ে বলে আপনার মা বাবা আছে না গেছে? এরে সর্বনাশ, এ তো আবার আমার আধার কার্ড খুঁজে। আমার সব আছে। বলে তা সব যদি থাকে আপনার পা এত বড় হলো কি করে? আমার ফিতে কুলোচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, এই চরণটা নিয়ে নেন, অন্য পাটা দেন। আচ্ছা কারো পা কি ছোট বড় হয়? রবিদাস রেগে গিয়ে বলে এই পা নিয়ে নেন, আর একটা পা বের করুন, সে পার মাপটা দেখি। ভগবান বলে দেখ, এই আবার মাপতে গিয়ে দেখে সে পা তবু ছিল মাপে, এ আরো বড়। তখন সে রবিদাস রেগে গিয়ে বলে এ দোকানে হবে নি, অন্য দোকানে যাও। তখন ভগবান বলে তাই বল, তবু চিনতে পারলো না। হ্যাঁ আচ্ছা, তা তুমি হরিনাম করো? আগে শুনতেই তো পান আমি হরিনাম করি। তা তুমি এত রেগে যাও কেন? একটু ঠান্ডা করে কথা কর। না, হরিদাস সঙ্গে ঠান্ডা করে কথা বললে হবে না। যত তাড়াতাড়ি আপনি কেটে পড়বেন আমার ভালো, আমি হরিনাম করতে পারবো। এই আপনি থাকায় আমার হরিনাম হচ্ছে না। ভগবান বলি কি আমাকেও তাড়াবে বলে? তাহলে কার জন্য? আচ্ছা তোমার ভগবান কে? রাম, নারায়ণ, কৃষ্ণ না গৌরাঙ্গ? কে তোমার ভগবান? বলে আমার ভগবান হচ্ছে স্বয়ং ভগবান রামচন্দ্র। তা তোমার ভগবান রাম যদি তোমার ভগবান হয়, তা তোমার এই দশা কেন? ঘর ভেঙে যাচ্ছে, ছেঁড়া কাপড়, খেতে পাও না, কি ব্যাপার? এইবার যাবে কথা। রবিদাস বলছে আমার যে ঘর বাড়ি নাই, আমি কি ব্লকে গিয়ে নাম লিখেছি? না, আচল পঞ্চায়েতের কাছে গেছি। আমি কি আচল পঞ্চায়েত? আমি ভুল বলছি? হায় মা গালে হাত দিয়েছে, আমি ভুল বলছি বলে আমি বলছি আচল। এরা বলে না ওটা অঞ্চল পঞ্চায়েত হবে। রবিদাস বলে আমি কি আপনাকে জানিয়েছি যে আমার বাড়ি নাই, আমি খেতে পাই না, আমি যা আনন্দে আছি আপনি তা নাই। ভগবান বলে তুমি তো এখনো স্নান করো না, গঙ্গা স্নান, তুমি ভোগ লাগাবে না? বলে আপনার সঙ্গে ঝগড়া করতে করতে তো আমার দেরি হয়ে গেল, তাহলে যাও তুমি স্নানটা করে এসো। যেই রবিদাস গঙ্গা স্নানে গেছে, ভগবান মোহরের থলি বের করে তার বিছানার তলায় দিয়ে কেন? এ চাইবে না, এ কোনোদিন নেবে না, কুড়োবে না, একে বিছানায় দিয়ে চলে যাব। বাড়িটা বানাবে, মন্দির বানাবে, মহোৎসব দেবে, কীর্তন আরো ভালো করে গাইবে, আমার আনন্দ। ভগবান চলে গেলেন। পরের দিন চিন্তা করলেন দেখি মোহরগুলো কি কাজ করেছে, আরো লাগবে কিনা। পরের দিন ভগবান পৌঁছে গেলেন। রবিদাস বলে এই যে বুড়ো, এদিকে আসে। ভগবান বলে বোধহয় আজ খাওয়াবে। রবিদাস এই যে আসুন, এদিকে আসুন। আমি গতকাল মানে গঙ্গা স্নানে গেছি, আপনি আমার বিছানায় ঢুকেছিলেন। ধরল কি করে? বিছানায় তো আমি ঢুকিনি। আমার বিছানায় মোহর রেখেছে কে? বলুন কে? আরে কে আবার? তুমি যার নাম কীর্তন করো সে? আমি দিতে যাবো কেন?
তোমার ভগবান কীর্তন করো তাই ভগবান তোমাকে দিয়েছে, তুমি না, আমার ভগবান দেয় না। বলে কেন দেয় না? আমি কোনোদিন চাই না। এ আপনি দিয়েছে, আপনি আগে নেন, আপনার মোহর নিয়ে আগে এই রাস্তায় বাড়ি যান। ভগবানের হাতে মোহরটা এরকম জোর করে যান, নিয়ে যান। ভগবান বলে মোহর নাই না, আমাকে একটু সেবা দাও। আমার সঙ্গে আরো 3 জন আছে, একটু সেবার ব্যবস্থা তো করো। তোমাকে মোহর নিতে হবে না, তোমাকে ভগবান অনেক দিয়েছে, একটু সেবার ব্যবস্থা করো। বলে আপনি তো একাই 2 দিন এলেন, আপনার সঙ্গে আবার কে লোক আছে? বলে আমার গ্যাং আছে, আমার দল আছে, আমার স্ত্রী আছে, একটা হনুমান আছে, একটা ভাই আছে। তার মানে কি লক্ষণ, সীতা দেবী, হনুমান। বলে তা একাই এলে কেন? খাবে যদি সবাইকে নিয়ে তো চলে আসবে। চলে এলে, আজ সেবার আয়োজন হলো, ভোগ লাগালো, ভগবানকে সেবা দিলেন। সীতা দেবী বলছে তুমি সব বুড়োর বেশ টেস্ট ধরে আসছো কেন? এমন ভক্তকে কেউ ঠকায়? তুমি তো স্বরূপে দাঁড়াবে, হ্যাঁ স্বরূপে দাঁড়াবে, নয়ন ভরে যুগল দেবী। ভগবান রাম বলেন আর দেরি করব না, ওর পুরা হয়ে গেছে। ওর জন্য নয়, ওর গুরু বলে দিয়েছে এ জন্মেই কৃষ্ণ পাবে। যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, রাম সীতা দুজনে যুগল হয়ে দাঁড়ালো। ওই রাম সীতা দুজনে যুগল হয়ে দাঁড়ালো, রাম সীতা দুজনে যুগল হয়ে দাঁড়ালো।